হ্যালো ফ্রেন্ড, আমি দ্বিতীয় পার্ট 2 ব্লগ নিয়ে এসেছি। এটা হলো লাচং হোটেলে। আমরা সিকিমে গাড়ি করে, গ্যাংটকে গাড়ি করে সিকিমে গিয়েছি। লাচং হোটেলে আছি। আমরা রাত্রে 7টা থেকে পৌঁছেছিলাম গ্যাংটক থেকে। সকাল 10টা থেকে ছেড়েছে। রাত্রে 7টা থেকে 8টার মধ্যে আমরা পৌঁছেছি। আর এখানের রুমটি খুব ভালো, খুব রুমটি খুব পরিষ্কার ক্লিন ছিল। আর এখানে একটা সোফা, দুটো বেড ছিল। আর এখানে একটা আয়না আছে, আমি আয়নাতে দেখছি। প্রচণ্ড ঠান্ডা লাচুংয়ে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড সন্ধ্যা 7টা মনে হচ্ছে যেন কত শীত, প্রচুর পরিমাণে শীত পড়েছে। এটা হলো দরজা, আর এটা হলো বাথরুম। আর বাথরুমটা একটু দেখাচ্ছি। বাথরুমটা অনেক ক্লিন, অনেক 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 ক্লিন। এটা হচ্ছে বেসিন একটা জগ রাখা আছে। তারপর কোমরটা অনেক ক্লিন ছিল। আর দেখো গিজার লাগানো আছে। তখন তো রাত 8টা বাজে, তখন তো স্নান করার কোনো প্রশ্ন ওঠে না। তা জগ রাখা আছে, দেখো তো কত ক্লিন হোটেলের বাথরুমটা। তারপর আমরা খাওয়া দাওয়া, দেখো আমি খাওয়া দাওয়া করার জন্য বাইরে এসেছিলাম। বারান্দায় এসে আমরা দোতলা ছিলাম। দোতলা থেকে পুরো হোটেলটা দেখাচ্ছি। এটা হলো আমাদের হোটেলের দরজাটা। আর এই এই সিঁড়িটা দিয়ে আমরা উপরের দিকে উঠেছিলাম। সিঁড়িটা একদম খাড়া ছিল, উপরে উঠতে কষ্ট হয়েছে। রাত্রেবেলা আমরা খেতে বসলাম ডিনার করতে। আর দিয়েছিল আলুর ঝোল, ডাল, আর পরে দিয়েছিল মাংস। আমরা এই দিয়ে রাত্রেবেলা ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। এখন গুড মর্নিং সকলকে। এটা সকালবেলার থেকে শ্যুট করা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কী সুন্দর দৃশ্য, চারদিকে পাহাড় আর হোটেল। ওই দেখো 0 পয়েন্ট, এখান থেকে একটু 0 পয়েন্টের চূড়াটা দেখা যাচ্ছে। পাহাড় 0 পয়েন্টের যে পাহাড়টা আছে, পাহাড়টা দেখা যাচ্ছে। আর আমি রাস্তা থেকে আমার যে হোটেলে ছিলাম সেই হোটেলটা দেখাচ্ছি। এই হোটেলের খুব ভালো সার্ভিস আমার দিয়েছে, আমাদেরকে খুব ভালো লেগেছে। আর দেখো কত বড়, কত উঁচু পাহাড়। এখানে সব কিছু হোটেল। এই গাড়ি করে আমরা গ্যাংটক থেকে সিকিমে এসেছি। আর আমাদের সঙ্গে আন্টি আরও দাদারা ছিল। তা আমরা চলে এসেছি এই গাড়ি করে। কিছুক্ষণের মধ্যে এই লাচুং থেকে 0 পয়েন্ট আসতে 2 থেকে 3 ঘন্টার মতো লেগেছে। তারপর আমরা 0 পয়েন্টে এসেছি। ওরে বাবা, 0 পয়েন্টে প্রচণ্ড ঠান্ডা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। যদি আমার কোনো নিঃশ্বাস নেওয়ার কোনো কষ্ট হয়নি, কিন্তু অন্যদের প্রচণ্ড কষ্ট হয়েছিল নিঃশ্বাস নিতে। দেখো আমার স্বামী অক্সিজেন বার করছে, কারণ এই দাদাটার মায়ের ভীষণ পরিমাণে শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। আমার মেয়ে তো প্রচণ্ড মন খারাপ করেছিল, প্রচণ্ড পরিমাণে শ্বাস নিতে কষ্ট হয়েছে, প্রচণ্ড পরিমাণে। আমার মেয়ে এখানে এসে একদম খুশি হয়নি, প্রচণ্ড পরিমাণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার স্বামীও অক্সিজেন নিয়ে নিল। যদিও আমার কোনো সমস্যা হয়নি শ্বাস নিতে। আমার শুধু প্রচণ্ড করে ঠান্ডা লেগেছে, কিন্তু ঠান্ডা লাগলো, আমার খুব ভালো লেগেছে। আর বেশিরভাগ সবারই ঠান্ডা লেগেছে। এখন অক্সিজেন দেওয়ার পর আমার মেয়ে একটু হাসছে। আর এখানে আসার মেয়ে মুখে হাসি বন্ধ হয়ে গেছে, কারণ শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বারবার বলতে হচ্ছে। ওর কষ্ট দেখে আমাদের কারোর ভালো লাগছে না। এইভাবে আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। ভিডিওটা এখানে এতটুকু পর্যন্ত। টাটা, বাই বাই।